আচ্ছা, গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠনের জন্য কিছু নিয়মাবলী আমরা দেখেছিলাম। তো নিয়মগুলো আরেকবার দেখে নিই। 1 নম্বর নিয়ম কী ছিল, যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি যদি আপাতিত হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি আপাতিত হলে সেই রশ্মিটি ফোকাসের মধ্যে দিয়ে যায়। তাহলে একই রকমভাবে ঠিক উল্টোটা কী হবে, যদি ফোকাস দিয়ে যে রশ্মিটি যায় তাহলে কিন্তু সেটা প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। আর লাস্ট যে নিয়মটা ছিল সেটা কি, বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মি। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যদি যায়, তাহলে যেহেতু এটা অভিলম্ব, অতএব অভিলম্ব বরাবর পড়লে আবার কি সেই বরাবরই ফিরে যাবে, কারণ আপাতন কোণ শূন্য, প্রতিফলন কোণও কি শূন্য। তাহলে এবার এই 3টে নিয়মকে কাজে লাগিয়ে আমরা অবতল দর্পণে বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় সেই জিনিসটা আমরা দেখব। তাহলে অলরেডি আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে R=2f যে প্রমাণটা সেটা আমরা কিন্তু করে নিয়েছি, অর্থাৎ ফোকাস বক্রতা ব্যাসার্ধের ঠিক অর্ধেক হবে। দ্যাট মিনস এটা 10 সেন্টিমিটার হলে এটা ঠিক 5 সেন্টিমিটারে অবস্থিত হবে মেরু থেকে। তাহলে এখন আমরা চলে আসছি অবতল দর্পণের বিভিন্ন অবস্থানে বস্তু এবং তার প্রতিবিম্ব কীরকম হবে সেই জিনিসটা আমরা দেখব, এবং সেটা অবশ্যই চিত্রসহ আমাদের করতে হবে। তাহলে আমাদের যে সিলেবাস আছে সেটা অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন কেসগুলো আছে, উত্তল দর্পণের কেসগুলো নেই। তাহলে ফার্স্টেই আমি একটা কি করলাম, অবতল দর্পণ এঁকে নিলাম, যার কি এটা কি প্রধান অক্ষ, তাহলে পিসি কি বক্রতা ব্যাসার্ধ, পিএফ কি ফোকাস দূরত্ব। তাহলে এই অবতল দর্পণের সামনে অসীমে একটি বস্তু অবস্থিত আছে, আর কোনো বস্তু যখন অসীমে থাকে সেই অসীমে থাকা বস্তু থেকে আগত রশ্মি সবসময় পরস্পর কি হয়, সমান্তরাল হয়। তাহলে এই সমান্তরাল রশ্মিগুচ্ছ অসীম থেকে এসে দর্পণের উপর আপতিত হলো, এবং যেহেতু এরা প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে প্রধান অক্ষের ওপর প্রতিফলিত হয়ে এরা ফোকাসের মধ্যেই, ফোকাস বিন্দুতেই এরা কি হয়েছে, মিলিত হয়েছে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস কিন্তু লিখে দেখাতে হবে। একটা কি প্রতিবিম্বের অবস্থান। তাহলে ফার্স্ট প্রতিবিম্বের অবস্থান, এখানে বোঝাই যাচ্ছে যে যেহেতু রশ্মিগুলো সবাই এসে কোথায় মিলিত হয়েছে, ফোকাসে, অতএব প্রতিবিম্বটি কোথায় অবস্থিত হবে, বা এখানে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, ফোকাসে গঠিত হবে। ঠিক আছে। নেক্সট প্রতিবিম্বের প্রকৃতি। প্রতিবিম্ব বোঝাই যাচ্ছে যে সমস্ত রশ্মিগুলো একটি বিন্দুতেই মিলিত হচ্ছে, তাহলে এইখানে প্রতিবিম্বের প্রকৃতি কিন্তু বিন্দু আকৃতির হবে। এটা এক্স্যাক্টলি হয়, আমরা যদি অসীম দূরত্বে কোনো বস্তু থাকে তাহলে বা অনেক দূরে, আমাদের কাছে কিন্তু সেই জিনিসটার প্রতিবিম্ব প্রায় বিন্দু আকৃতিরই হয়, আমরা কিন্তু খুব ক্ষুদ্র আকৃতির দেখতে পারি। আচ্ছা, নেক্সট 2 নম্বর পয়েন্টে আমাদের লিখতে হবে যে প্রতিবিম্বটি সদ্বিম্ব না অসদ্বিম্ব। তাহলে এখানে প্রকৃতপক্ষে রশ্মিগুলো কি একটি বিন্দুতে মিলিত হয়েছে, অতএব অবশ্যই এটা কি হবে, সদ্বিম্ব হবে। আর আরেকটা নেক্সট যেটা কি, যে প্রতিবিম্বটি উল্টা হবে না সোজা হবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্বটি উল্টা হবে, যদিও এটা বিন্দু বস্তু ওই জন্য বোঝা যাচ্ছে না প্রতিবিম্বটি সোজা না উল্টা। পরবর্তী কেসে আমরা দেখতে পাবো যে প্রতিবিম্ব যে উল্টো হবে, অবশিষ্ট হবে, সেটা আমরা স্পষ্ট দেখতে পাবো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 1। নেক্সট কেস 2তে আমরা এখন চলে যাব। কেস 2তে আমরা দেখব কি, প্রতিবিম্বটি কোথায় অবস্থিত। এখন প্রতিবিম্বটি একটু এগিয়ে এসেছে, কোথায় না, প্রতিবিম্বটি এখন বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত, বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত। দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখে নিই। হ্যাঁ, তাহলে প্রতিবিম্বটি কিন্তু এখন এগিয়ে এসেছে, আবার সেই একই রকম অবতল দর্পণ, এবং বস্তুটি এখন কি অসীম থেকে এগিয়ে এসেছে, কিন্তু বক্রতা ব্যাসার্ধের বাইরেই অবস্থিত। বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা কেন্দ্র কোথায়, এখানে, এবং বক্রতা কেন্দ্রের থেকে বাইরে অবস্থিত। অর্থাৎ এই কেসটি হলো বস্তু বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত। তাহলে আবার সেই প্রতিবিম্ব আকার আমাদের যে নিয়মটা, সেই নিয়মটা আবার আমাদের ফলো করতে হবে। তো মিনিমাম 2টা রশ্মি আমাদের এখান থেকে বের করতে হচ্ছে। তাহলে একটা রশ্মি কি হলো, এখান থেকে বের হলো, বের হয়ে কি প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে গেল। আর নেক্সট আরেকটা রশ্মি কি ফোকাসের মধ্যে দিয়ে বের হয়ে প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হলো। তাহলে দেখা যাচ্ছে এই প্রতিফলিত রশ্মি দুটি এই যে বিন্দুটা, এই বিন্দুতে পরস্পরকে কি করেছে, ছেদ করেছে, এই বিন্দুটাতে পরস্পরকে ছেদ করেছে। অর্থাৎ এখানে এ বিন্দুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এখানে। তাহলে একই রকমভাবে এই বিন্দুগুলো কি হবে, ঠিক এর অপোজিট দিকে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে প্রতিবিম্বটি কি হয়ে গেল, উল্টো হয়ে গেল। তার মানে এটার মাথা ছিল, মাথাটা কোন দিক চলে গেল, নিচের দিকে। এটার পা ছিল, পাটা কোথায় চলে গেল, উপরের দিকে। দ্যাট মিনস প্রতিবিম্বটা উল্টে গেল। ক্লিয়ার?
তাহলে আবার একই রকমভাবে আমাদের এখানে লিখতে হবে যে প্রতিবিম্বের অবস্থান ও প্রতিবিম্বের প্রকৃতি। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিবিম্বটি এখানে কোথায় অবস্থিত হয়েছে, দেখা যাক, ফোকাস আর কি বক্রতা কেন্দ্রের মাঝখানে, না? এটা ফোকাস বিন্দু আর এটা কি বক্রতা কেন্দ্র। তাহলে এখানে কিন্তু ফোকাস আর বক্রতা কেন্দ্রের ঠিক মাঝে কোনো একটি বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়েছে। বোঝা গেল? মাঝে মানে কিন্তু মিডিল না, মধ্যে যে কোনো জায়গায়, এই দুটো বিন্দুর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, নেক্সট, প্রতিবিম্বের প্রকৃতি কি? বোঝা যাচ্ছে যে বস্তু অপেক্ষা আকারে কি হয়েছে, এটা ছোট হয়েছে। বস্তু অপেক্ষা আকারে কিন্তু প্রতিবিম্বর সাইজটা কিন্তু ছোট, এখানে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, প্রতিবিম্বের প্রকৃতি কি? এরা হচ্ছে বস্তু অপেক্ষা আকারে ছোট হলো। নেক্সট কি? সদ্বিম্ব। বোঝা যাচ্ছে যে যেহেতু এরা মিলিত হয়েছে, সদ্বিম্ব। এবং 3 নম্বর কি? উল্টে গেছে অবশীর্ষ। তাহলে এই হয়ে গেল কি? কেস 2। নেক্সট আমাদের আসবে হচ্ছে কেস 3। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে এখানে বস্তুটি কোথায় অবস্থিত হয়েছিল? বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে। এবার বস্তুটি আগাতে আগাতে এবার কোথায় চলে আসবে? বক্রতা কেন্দ্রে। তাহলে নেক্সট কেসটা যেটা আমাদের, বস্তু কোথায় অবস্থিত? বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। বস্তু কোথায় অবস্থিত? বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। তাহলে একই রকমভাবে একটা রশ্মি আমাদের প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়ে ফোকাস দিয়ে যাচ্ছে, আর একটা ফোকাস দিয়ে যাওয়া রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হচ্ছে। আচ্ছা, এই ছবিগুলো আঁকানোর সময় আমাদের এক্সাক্ট মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সি বিন্দুকে কেন্দ্র করে 10 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার যাই হোক একটা দৈর্ঘ্য নিয়ে আমরা কিন্তু এই বৃত্তচাপটা টেনে নেব। তারপরে ঠিক এর অর্ধেক দূরত্বে কিন্তু আমাদেরকে ফোকাসটা নিতে হবে প্রতিটা ক্ষেত্রে। কিন্তু এই জিনিসটা আমি আগের ক্ষেত্রগুলোতেও বললাম না, আমাদের না হলে কিন্তু এই চিত্রটা যেটা আমরা দেখাচ্ছি এখানে সেই জিনিসটা কিন্তু ভুল আসতে পারে। কি বলবো? প্রতিটা ক্ষেত্রে আমরা এই সি বিন্দু বক্রতা কেন্দ্রকে করে নিয়ে আমরা একটা বৃত্তচাপ এঁকে নিব। সেই বৃত্তচাপটা আমরা ইভেন নাম্বারে রাখারই চেষ্টা করব, 10 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, হ্যাঁ, বা 6 সেন্টিমিটার। বোঝা গেল? আর তারপরে ঠিক তার অর্ধেক দূরত্বে আমরা কি করব? ফোকাস নিব। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে বস্তু কোথায় অবস্থিত? বক্রতা কেন্দ্রে অবস্থিত। এবং একই রকমভাবে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়ে ফোকাস দিয়ে গিয়েছে। নেক্সট আরেকটা রশ্মি ফোকাস দিয়ে যাওয়া রশ্মি প্রতিফলনের পর সমান্তরালে নির্গত হয়েছে প্রধান অক্ষের। তাহলে এই দুটো রশ্মি দেখাই যাচ্ছে কোন বিন্দুতে মিলিত হয়েছে? এই বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে এক্স্যাক্টলি এই অবস্থানেই বস্তুটির কি প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এখানে চিত্র থেকে স্পষ্টই দেখা যাচ্ছে যে প্রতিবিম্বটি কোথায় গঠিত হয়েছে? ওই এক্স্যাক্টলি বক্রতা কেন্দ্রেই অবস্থিত হয়েছে। তাহলে প্রতিবিম্বের অবস্থান হেডিং দিয়ে এটা তোমরা যদি আঁকো তাহলে কম্পাস দিয়ে, তাহলে একদম এক্স্যাক্টলি এই জিনিসগুলোই আসবে। একদম কম্পাস দিয়ে মেপে মেপে স্কেলের সাহায্যে মেপে করতে হবে। তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই অবস্থিত হবে। আর নেক্সট প্রতিবিম্বের প্রকৃতি কি? এক কি? এই ক্ষেত্রে বস্তুর যা আকার প্রতিবিম্বের আকারও একই হবে। অর্থাৎ বস্তু যদি 2 ফুট হয় তাহলে প্রতিবিম্ব কত ফুট হবে? 2 ফুট হবে। আচ্ছা, নেক্সট প্রতিবিম্ব কি হয়েছে? এখানে সদ্বিম্ব হয়েছে। আর 3 নম্বর কি? উল্টো অবশীর্ষ হয়েছে। বোঝা গেল? তাহলে এইভাবে বস্তুটি ধীরে ধীরে কি হচ্ছে? দর্পণের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে নেক্সট পরবর্তী কেসে বোঝাই যাচ্ছে যে বস্তুটি বক্রতা কেন্দ্রকে ছাড়িয়ে আরও একটু এগিয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে নেক্সট যে কেসটা, সেই ক্ষেত্রে বস্তুটি কি হবে? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত। দ্যাট মিনস এই ক্ষেত্রে আরও একটু এগিয়ে গেল। বস্তুটি কোথায় হলো? দর্পণের আরও একটু সামনে এগিয়ে গেল। বস্তুটি এখন কোথায় অবস্থিত? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত। ঠিক আছে? তাহলে একই রকমভাবে সমান্তরাল রশ্মি এখান থেকে নির্গত হয়ে ফোকাস দিয়ে গেল, আর একটা ফোকাস দিয়ে যাওয়া রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়ে এই বিন্দুতে মিলিত হলো। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি দুটি এই বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এই বিন্দুতে এই জায়গাতেই কি হবে? এই বস্তুটির প্রতিবিম্ব। তো এখানে বোঝাই যাচ্ছে এ বি আমরা বস্তুটাকে বোঝাচ্ছি, আর এ ড্যাশ বি ড্যাশ কি? আমরা প্রতিবিম্বটাকে বোঝাচ্ছি। তাহলে প্রতিবিম্বের অবস্থান এই ক্ষেত্রে কি হয়েছে? দেখো, বক্রতা কেন্দ্রের বাইরে চলে গেছে। অর্থাৎ প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্র ও অসীমের কি মাঝে অবস্থিত কোন একটা বিন্দুতে। নেক্সট প্রতিবিম্বের প্রকৃতি কি? প্রতিবিম্বের প্রকৃতি এরা কি হচ্ছে? বস্তু অপেক্ষা আকারে কিন্তু বড়। নেক্সট কি? সদ্বিম্ব। আর সবশেষের যে কেসটা সেটা হচ্ছে কি? অবশীর্ষ হবে। উল্টো বোঝা যাচ্ছে।
ক্লিয়ার? এবার নেক্সট কেসে কি হবে, বস্তুটি আরও আগাবে, আগাতে আগাতে কোথায় গিয়ে অবস্থিত হবে, একদম ফোকাসে গিয়ে অবস্থিত হবে। তো ফোকাসের চিত্রটি আমি পুরোপুরি এঁকে রাখিনি, আমি এটা এখানে একটু বোঝার আছে। কি আমরা বস্তুটাকে ফোকাসে নিয়ে নিলাম, এক্স্যাক্টলি কিন্তু আমরা কি, এটা 10 সেন্টিমিটার হলে এটা 5 সেন্টিমিটার হবে, কিন্তু এটা 6 হলে এটা কি 3 সেন্টিমিটারে, এগুলো কিন্তু মেপে মেপে করতে হবে, না হলে কিন্তু মিলবে না চিত্রগুলো। আচ্ছা, তাহলে ফোকাসে বস্তুটাকে নিয়ে নিলাম, তাহলে বস্তুটার নাম দিলাম কি এ বি। আচ্ছা, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হয়ে ফোকাস দিয়ে গিয়েছে, তাহলে নেক্সট এতক্ষণ আমরা যে করছিলাম, দ্বিতীয় রশ্মিটা কি ফোকাস দিয়ে যাচ্ছিল, তাই না? প্রতি ক্ষেত্রে দ্বিতীয় রশ্মিটা কোথায় দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে। এই ক্ষেত্রেও কি দ্বিতীয় রশ্মিটা কোথায় দিয়ে গেছে, ফোকাস দিয়ে, রাইট? কিন্তু এই ক্ষেত্রে বস্তুটাই তো ফোকাসে অবস্থিত, তাহলে ফোকাস দিয়ে কিভাবে যাবে একটা রশ্মি, তাহলে এইখানে কিন্তু আমাদের করা মুশকিল। তো এই জন্য আমরা কি করব, আমরা বস্তুটা, রাইট, বস্তুটাকে আর এই বক্রতা কেন্দ্রকে যুক্ত করে দেব, বোঝা গেল? এবার এই যুক্ত করে দিলাম, কি বললাম, বস্তুর যে শীর্ষবিন্দু এবং বক্রতা কেন্দ্র এদেরকে যোগ করে দিলাম, যোগ করে এবার এটাকে আমি কি করলাম, এদিকে বর্ধিত করলাম। তাহলে এখান থেকে একটা রশ্মি কি এরকমভাবেও পড়বে, কারণ এই বিন্দু থেকে রশ্মি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এরকমভাবে পড়া মানেই কি, বস্তুটি বক্রতা ব্যাসার্ধ বরাবর পড়েছে, কারণ সি, আর এখানে যদি আমি কোনো একটা বিন্দুর নাম দিয়ে দিই এম, তাহলে সি এমটা কি অবশ্যই বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখান থেকে যে রশ্মিটা এই বরাবর দর্পণের উপর পড়ছে সেটা অবশ্যই কি বরাবর পড়েছে, বক্রতা ব্যাসার্ধ বরাবর। আর যেহেতু বক্রতা ব্যাসার্ধ কি অভিলম্ব, তাহলে অভিলম্ব বরাবর পড়লে আলোটা এইভাবে গেলে আবার কি একই রকমভাবে প্রতিফলিত হয়ে এই পথেই কি হবে, ফিরে আসবে, অর্থাৎ আলোটা কোন দিকে ফিরে যাবে, এদিকে ফিরে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই বস্তু থেকে দুটি রশ্মি নির্গত হলেও একই বিন্দু থেকে এই রশ্মি দুটি কখনোই পরস্পরের সঙ্গে মিলিত হতে পারছে না। কি হয়ে গেছে, রশ্মিটা এরা একে অপরের কি হয়ে গেছে, সমান্তরাল। তাহলে সমান্তরাল রশ্মি কি কখনো মিলিত হয়? হ্যাঁ, মিলিত হয়। এরা কোথায় গিয়ে মিলিত হয়, অসীমে গিয়ে মিলিত হয়, বোঝা গেল? এরা রশ্মিটা কোথায় গিয়ে মিলিত হবে, অসীমে গিয়ে মিলিত হবে, ক্লিয়ার? অতএব এই ক্ষেত্রে আমরা লিখব কি, প্রতিবিম্বের অবস্থান কি, প্রতিবিম্বটি অসীমে অবস্থিত। কেন বললাম, কারণ অসীম থেকে একদম প্রথম কেসে কি ছিল, বস্তুটি অসীমে থাকার জন্য রশ্মিগুলো কি আসছিল, সমান্তরালে আসছিল, দূর থেকে সমান্তরালে আসছিল, এই যে অসীমে বস্তু। তাহলে এবার যদি কোনো রশ্মি এখান থেকে নির্গত হয়ে সমান্তরালভাবে নির্গত হয়ে বেরিয়ে যায়, তাহলে এই প্রতিবিম্বটাও কোথায় গঠিত হবে, প্রায় অসীমে গঠিত হবে, যেটা কিনা আমরা জানি না এক্স্যাক্টলি কত। তাহলে প্রতিবিম্বটি অসীমে অবস্থিত। নেক্সট, প্রতিবিম্বের প্রকৃতি। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যেহেতু অসীমে গঠিত হবে, তাহলে প্রতিবিম্বের আকারও কি হবে, বস্তু অপেক্ষা অনেক বৃহৎ হবে, কারণ যত অসীম মানে কি অনেকটা দূরে, তাহলে যত দূরে হবে কি হবে, আকারটা বৃদ্ধি পাবে। তাহলে প্রতিবিম্বের প্রকৃতিতে ফার্স্টেই লিখব কি, আকার বস্তু অপেক্ষা অনেক বড়। নেক্সট 2 নম্বর কি, অবশ্যই এটি কি সদ্বিম্ব। আর নেক্সট কি, অবশীর্ষ হবে, এটাও কি হবে, অবশীর্ষ হবে, বোঝা গেল? তাহলে এই গেল 5টা কেস। তাহলে নেক্সট কেসটা কি হবে, বোঝা যাচ্ছে প্রতিবিম্ব বস্তুটি নেক্সট কেসে আরও এগিয়ে যাবে, মানে কি ফোকাস থেকে আরও এদিকে আসবে, তার মানে এখন নেক্সট কেসে বস্তুটি মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত হবে। তাহলে এই মেরু আর ফোকাসের মধ্যে অবস্থিত হলে প্রতিবিম্বটি কেমন গঠিত হবে, সেই কেসটাও আমাদের পরে দেখা যাবে। তাহলে লাস্ট যে কেসটা, সেই কেসটা কি, কেস 6। এখানে বস্তু মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত। তাহলে দেখা যাক মেরু আর ফোকাসের মধ্যে অবস্থিত হলে কি হয়। তাহলে আবার সেই একই রকমভাবে আমি কিন্তু হাত দিয়ে করছি, তোমরা আইডিয়ায়, তো তোমাদের অবশ্যই কম্পাস দিয়ে এটা করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এটা কি, সি বিন্দুটা, এটা মেরু, ঠিক এর মাঝখানে মাঝামাঝি একটা আইডিয়া করে আমি এফ বিন্দুটা বসিয়ে নিলাম, ফোকাস, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার আমরা বস্তুটাই কোথায় অবস্থিত, বস্তুটাই আমাদের এখন কোথায় অবস্থিত, ফোকাসে, ফোকাস আর মেরুর মাঝখানে, ফোকাসে হয়ে গেছে, এবার ফোকাস আর মেরুর মাঝখানে। তাহলে একই রকমভাবে একটা রশ্মি কি সমান্তরালে
পড়বে প্রধান অক্ষের, এবং প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে পড়ার পর কোন দিক দিয়ে প্রতিফলিত হবে আমরা জানি অলরেডি, ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে যাবে। রাইট, ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট কেসে আমরা করব কি, আবার ওই আগের কেসটার মতোই কি করব, এই শীর্ষবিন্দুটা বস্তুর শীর্ষবিন্দু আর এই কি করব বক্রতা ব্যাসার্ধটাকে কি করে দেবো, যোগ করে দিলাম। রাইট, তাহলে যোগ করে দিলে তাহলে এখান থেকে একটা রশ্মি কি এরকমভাবেও পড়বে, ঠিক না? তাহলে এরকমভাবে পড়লে যেহেতু এটা বক্রতা ব্যাসার্ধ সি এম, এটা বক্রতা ব্যাসার্ধ, তাহলে বক্রতা ব্যাসার্ধ যেহেতু অভিলম্ব বরাবর পড়লে এই বরাবর রশ্মি পড়লে এই বরাবরই রশ্মিটা আবার কি হবে, ফিরে যাবে। তাহলে এই কেসটাতে দেখা যাচ্ছে রশ্মিটা সমান্তরাল না, এটা ছড়িয়ে যাচ্ছে। রাইট, আগেরটার ক্ষেত্রে যেরকম কি হচ্ছিল, রশ্মি দুটো রশ্মি যখন বেরোচ্ছিল পরস্পর সমান্তরাল ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে রশ্মিগুলো কিন্তু সমান্তরাল হচ্ছে না, এরা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবং তোমরা যদি স্কেল এবং কম্পাসের সাহায্যে এক্স্যাক্টলি করো তাহলে এটা একদম স্পষ্ট দেখা যাবে যে এটা সমান্তরাল না, এটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন যদি এখানে চোখ রাখি আমাদের কাছে মনে হবে কি, এই রশ্মিটি যেহেতু অপসারী রশ্মি, তাহলে আমাদের কাছে মনে হবে এখন কি, যেন রশ্মিটি দর্পণের বিপরীত প্রান্ত থেকে কোনো একটা বিন্দু থেকে এরকমভাবে ছড়িয়ে আসছে। অর্থাৎ এই বিন্দুটা এখন আমাদের কোথায় তৈরি হবে, এই বিন্দুতে দর্পণের পিছনে। রাইট, তার মানে আমাদের এখন প্রতিবিম্বটি দর্পণের পিছনে সৃষ্টি হবে। তার মানে এইখানে যদি আমি চোখ রাখি তাহলে চোখ রাখলে আমাদের মনে হবে কি, যেন রশ্মিটি বা প্রতিবিম্বটি কোথা থেকে তৈরি হয়েছে, দর্পণের পিছনের কোনো একটি বিন্দু থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার? তার মানে এখানে একটি সদ্বিম্ব না হয়ে কি তৈরি হলো, অসদ্বিম্ব। তাহলে এখানে আমরা হেডিং দিয়ে এখন লিখতে পারি প্রতিবিম্বের অবস্থানটা তাহলে কি, অবস্থান হচ্ছে কি দর্পণের পেছনে অবস্থিত, তাই না? নেক্সট প্রকৃতিতে আমরা কি লিখতে পারি, 1 নাম্বার কি, বস্তু অপেক্ষা আকারে বড়, বস্তু অপেক্ষা কি আকারে বড়। নেক্সট 2 নাম্বার কেস কি, যে এটা অসদ্বিম্ব হয়ে গেল। তার মানে পার্টিকুলার এই একটা কেসেই কিন্তু অবতল দর্পণে অসদ্বিম্ব হবে, বাকি সমস্ত কেসগুলোতে আমরা দেখলাম কিন্তু সদ্বিম্ব হচ্ছিল। রাইট, তার মানে একটা কেসেই যখন বস্তুটা মেরু আর ফোকাসের মধ্যে অবস্থিত সেই ক্ষেত্রেই শুধুমাত্র বস্তুটির কি রকম প্রতিবিম্ব হবে, অসদ্বিম্ব। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার কেসে কি অবশীর্ষ ছিল, বাকি সমস্ত কেসগুলোতে কি ছিল, অবশীর্ষ। এই ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, সমশীর্ষ। বোঝাই যাচ্ছে যে এটা কি সোজাই তৈরি হয়েছে, তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্বটি কি হবে, সমশীর্ষ। তাহলে এই গেল 6টা কেস। এই 6টা কেস কিন্তু আমাদের